আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমার সামনে যে গ্রামটা দেখতেছেন, আমি যে গ্রামের ভিডিওটা ধারণ করতেছি সেই গ্রামের মানুষের অবস্থাটা দেখুন। দেখুন একদম নদীর কিনারায় তাদের ঘরগুলো। তারা যখন ঘুমায় তারা মনে হয় যখন ঘুমায় তারা খুব আতঙ্কে থাকে যে কখন জানি মাটির ধস নেমে যায় এবং আমার ঘর ভেঙে যায়। আপনি একবার চিন্তা করে দেখুন যে আপনি ধরুন শুয়ে রয়েছেন নিশ্চিন্তে ঘরের ভিতরে ঘুমাইতেছেন, হঠাৎ করে দেখলেন কি যে আপনার এই ঘরটা নড়তেছে। তারপর দেখলেন কি যে আপনার ঘরটা পানিতে ভেঙে পড়ে যেতেছে, মাটি ফাটল ধরছে এবং পড়ে যেতেছে। তখন আপনার কীরকম লাগবে, কীরকম অবস্থা হবে? ঠিক সেম এরকম আতঙ্কে নিয়ে এরকম অবস্থা নিয়ে আমাদের কিশোরগঞ্জ জেলায় একটি গ্রাম আছে, সেটা হচ্ছে সিংপুর গ্রাম। সিংপুর গ্রামের যে নদীটা গেছে সেটা গ্রাম ঘেঁষে গেছে আর কি। সেই গ্রামটা নদীতে এরকমভাবে ভাঙতেছে যে ভাঙতে 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 এটা গ্রামটা অনেকটাই ভেঙে গেছে। এখানে যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে এই যে দেখুন, এগুলো তো সরকারিভাবে কিছু জিগার বস্তা দেওয়া হয়েছে, যার কারণে এগুলো এখনও ঠিক আছে, তা না হতে আরও অনেক আগে এগুলো ভেঙে যেত। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে কোনো থাকার, এখানে বসত বাড়ি করে থাকার কোনো সুব্যবস্থা, ভালো ব্যবস্থা করে দেয়। যাদের ঘর বাড়ি নদীতে নিয়ে গেছে তারা যেন এখানে এই গ্রামেই অন্য কোনো জায়গায় তারা যেন থাকতে পারে, বসবাস করতে পারে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে করে মানুষের সম্মুখে আসে, যেন এই গ্রামটার নিয়ে সরকার কোনো কাজ করে, কোনো উদ্যোগ নেয়। যদি হয়তোবা যদি পুরোটা গ্রামের এই সামনে দিয়ে যদি বলক বা জিগার বস্তা ফালানো হইতো তাহলে হয়তোবা এই গ্রামটা বাংলাদেশের এই মানচিত্র থেকে নিশ্চিহ্ন হতো না। কিন্তু এই গ্রামটার যে অবস্থা, একদিন এই গ্রাম নদী গিলে খেতে খেতে একদিন এই গ্রাম বাংলাদেশের মানচিত্রে থাকবে না, শুধু নদী ছাড়া। সো সবাই তাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।